বিয়ের বয়স ১ যুগ পার হলেও এই প্রথম আমি আমাদের ময়মনসিংহে কোরবানির ঈদ করলাম। প্রতি বছরই ঈদে বাড়িতে আসা হয়, তবে কোরবানির ঈদে কখনোই আসা হয় না। সবসময় রমজানের ঈদে আসা হয় আর কোরবানির ঈদ করা হয় শ্বশুর বাড়িতে। তবে এইবার আমি আমাদের ময়মনসিংহে কোরবানির ঈদ করেছি। তবে আমি আমার বাবার বাড়িতে কোরবানির ঈদ করিনি, ঈদ করেছি বোনের বাড়িতে, কারণ ভাগ্নে আসছে সৌদি থেকে। আর সেই সূত্রে আমরা আমার বোনের বাড়িতে এসেছি ভাগ্নার সাথে। আমি, আমার মেজো বোন, ভাগ্না, ভাগ্নি, যেহেতু ঈদের সময় বোনের বাড়িতে চলে আসছি, তো বোন কোনোভাবে আমাদেরকে আমাদের বাড়িতে আসতে দেয়নি। তো যাই হোক, ঈদের দিন সারাটা দিন বোনের বাড়িতে কিভাবে কাটলো, কি করলাম আমরা, তারই ছোট একটা ভিডিও শেয়ার করব। আশা করি সবার কাছে ভালো লাগবে। সকালে ঘুম থেকে উঠেই ভাগ্না বউ নুডলস আর সেমাই রান্না করেছে। তো আমার দুলাভাই আর ভাগ্না যেহেতু নামাজ পড়তে যাবে, অবশ্যই মিষ্টিমুখ করে নামাজে যেতে হবে, তাই একটু মিষ্টিমুখ করে নামাজে চলে গেল। আর এদিকে আমাদের বাসায় দুইটা ছোট্ট বুড়ি আছে। এই ড্রেস দুইটা নিয়ে আসছে আমার ভাগ্নি তাদের জন্য, আরও একটা নিয়ে আসছে আরেকটা বেবির জন্য। তো আমাদের কাছে ছিল না, তাই আর ওকে আমরা নিতেও পারি। একই রকম ড্রেস সেম তিনটা নিয়ে আসছে, তিনটা বেবির জন্য। তো আমার মেয়েকে তো সবাই চেনেন, আর ছোট্ট বেবিটা হচ্ছে আমার নাতনি, ভাগ্নের মেয়ে। আর আগে থেকে বাসায় গরুর মাংস আনা হয়েছিল, আর সাথে দেশি মুরগি রান্না করা হয়েছে, কারণ কুরবানির মাংস বাড়িতে আসতে আসতে প্রায় 2টা থেকে 3টা বেজে যাবে। তো সেই মাংস আর দুপুরে রান্না করে খাওয়ানো সম্ভব হবে না, তাই আগে থেকে যে মাংসগুলো ছিল সেগুলো রান্না করেছে। দেন আমরা দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছি। আর এদিকে কুরবানির মাংস বাড়িতে চলে এসেছে। কুরবানির মাংস বানানোর প্রায় শেষ মুহূর্তে প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়েছিল। আর এদিকে কুরবানির মাংস যেহেতু বাড়িতে চলে আসছে, তো আমার ভাগ্নে আমাদের বাড়িতে মাংস পৌঁছে দেওয়ার জন্য সে চলে গেল, আমার ভাইয়াদের জন্য মাংস নিয়ে যাচ্ছে। আর এদিকে যেহেতু কোরবানির মাংস বাড়িতে চলে এসেছে, তো এখন কোরবানির মাংসটাই রান্না করা হবে। এখানে অনেকে মিলে মাংসটা রান্না করা হচ্ছে। আমার 2 বোন আছে, আমার ভাগ্নে বউ আছে, পাশে আমি আছি, আমার ভাগ্নি আছে, সবাই মিলে মাংসটা রান্না করা হচ্ছে। আমি আবার একটু কাজে ফাঁকি দিই বলতে বাড়িতে আসছি, আমার কাজ করতে একদমই ভালো লাগে না। আর যেখানে আমার 2 বোন আছে সেখানে তো আমার কাজ করার কোনো প্রশ্নই ওঠে না। আমি শুধু বসে বসে মোবাইল ঘুরিয়েছি, খেয়েছি, এতটুকুই। যেখানে আমার মেজো বোন থাকে সেখানে আমার কোনো কাজই করতে হয় না। আমি যাই করতে চাই না কেন, আমার বোনই বাধা দেয় যে ঠিক আছে আমি করতেছি, তোকে করতে হবে না, তুই রেখে দে। আর এদিকে মাংস রান্না শেষ, আর আমার বড় বোন পোলাও রান্না করে নিচ্ছে। আমার বড় বোনের হাতের পোলাও রান্নাটা অনেক বেশি মজা হয়। আর এদিকে আমাদের রান্না বান্না শেষ, এখন আমরা খাওয়া দাওয়া করব। আর এটা ছিল আমাদের রাতের খাবার, যেহেতু আমরা দুপুরে একবার রান্না বান্না করে খেয়েছি। আর এটা ছিল আমাদের রাতের খাবার। কোরবানির মাংস বাড়িতে আসার পর রান্না করতে করতে আমাদের প্রায় সন্ধে হয়ে গিয়েছে। তারপর সবাই মিলে একসাথে বসে আমরা খাওয়া দাওয়া করেছি। এই মুহূর্তটা আমাদের জন্য সত্যি অনেক আনন্দের ছিল, কারণ এই প্রথম আমরা 3 বোন মিলে একসাথে কোরবানির ঈদ করেছি। তবে অনেক কিছু মিসও করেছি, কারণ আমরা আমাদের বাড়িতে ছিলাম না। সবাই মিলে যদি আমাদের বাড়িতে একসাথে থাকতে পারতাম তাহলে আরও অনেক বেশি ভালো লাগতো। তারপরও সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ।